আল্লাহ কাসীরাও ওয়াজ-যাকিরাত। আম্মা জান উম্মে সালামা বলেন, আমি কানটা লাগাইয়া শুনি অহন খালি নবী আমার মহিলা গো কয়, পুরুষেরও কয়, আমি কানটা লাগাইয়া শুনলাম। আল্লাহ বলেন, এক নম্বরে আত্মসমর্পণকারী পুরুষ, আত্মসমর্পণকারী নারী। একটু সবাই আওয়াজ দিয়ে বলবেন, আত্মসমর্পণ কি দুনিয়ার জজের কাছে, দুনিয়ার মালিকের কাছে, না আল্লাহর কাছে? কার কাছে? এবার ও যুবক ভাই জানেরা, পাও দুইটা আগায়া দেন বুঝানোর জন্য বলি, একটু খেয়াল কইরেন। আপনি যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ফেলান, তার মানে হলো আল্লাহ যেটা বলবে আপনি ওইটা করবেন, এর ব্যতিরেকে আপনি করতে পারবেন না। আল্লাহ যেটা বললেন সেটা করবেন, আল্লাহ যেটা বলেন নাই সেটা করবেন না। এর নাম আত্মসমর্পণ। চিল্লা বলেন ঠিক কিনা? এবার আত্মসমর্পণ করেছেন, এই আত্মসমর্পণের পরে আল্লাহ বলে, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। এই দুনিয়ায় শোনো না, ঈমানওয়ালা পুরুষ, ঈমানওয়ালা নারী। এবার লক্ষ্য করেন, ঈমান এক আইটেমের হয় না, ঈমান অনেক আইটেমের। কথা বলেন ঠিক কিনা? কোন কোন ঈমান দিয়া বাবারে খোদা মনে করে, কোন কোন ঈমান দিয়া নবীরে খোদা মনে করে, কোন কোন ঈমান দিয়া নবীরে গায়েব কি বলে গায়েব মনে করে, কোন কোন ঈমান দিয়া নবীর হাজির নাজির মনে করে, কোন কোন ঈমান দিয়া নবীরে খোদাও মনে করে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহরই ধন নবীরে দিয়া, নবী আল্লাহ গেছেন গায়েব হইয়া, নবীর ধন খাজারে দিয়া, নবী গেলেন গায়েব হইয়া, খাজা শুইয়া আছে নাজমিরে। কথা খায় না? হ্যাঁ, কথা কন না কা? এই ঈমানওয়ালা পাকটি আছে না নাই? টুন 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 টুন। আল্লাহ বলেন 2 নম্বর, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। ও আম্মা জানেরা, ঈমানের সংজ্ঞা কেমনা নিবা একটু কানটা লাগায় শোনো। নবী যেটা বলেছেন ওইটাই করা লাগবে, নবীর তরিকা অনুযায়ী। আল্লাহ যেটা বললেন ওইটাই করা লাগবে, আল্লাহর হুকুম অনুযায়ী। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমগো বেডি গো, ঈমানের পাওয়ার কোন রকম যদি সারা জীবন দিল, একবার দিল না, কয় তোমার ঘরে আইয়া আমি শান্তি পাইলাম না। কথা কয় না? হ্যাঁ, এলো টেম্পোর সারা ঈমান। নাশুকর শুধু স্বামীর করে নাই, কার করছে? আল্লাহরও। নবীজি আমার বলেন, ও নারীরা, আমি জাহান্নামের ভিতরে অধিক জমা করে দেখলাম। সাহাবীরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, অধিক নারী জাহান্নামী হওয়ার কারণ কি? নবী আমার জানা দেয়, অধিকাংশ নারীরা স্বামীর নাশুকরিয়া করে। কি করে? কয় শুধু তাই না, নবীজি বলেন, মহিলা গো চাইতে 1 লাইন বেশি হাঁটা মানুষ আমি আর দুনিয়ায় দেখে নেই। কয় লাইন? 1 লাইন। তুই 1 লাইন বেশি বুঝোস কি লাই? নবীজি কয়, এই জন্য আমি বেশি জাহান্নামে দেখেছি। নাউজুবিল্লাহ। আল্লাহর ধন, আল্লাহ সম্পদ দিলেন, আল্লাহ সম্পদ দিয়া এবার নিয়ে নিলেন। এই নেওয়ার পরে আল্লাহ পরীক্ষা করলেন। পরীক্ষায় নারী ডাক দিয়া কয়, আল্লাহ শুধু আমারই সহে দেয়, আমারই সহে দেয়, আর কেউ নাই। বাবাজি, আল্লাহর বান্দারা, ও বর্দানিসি আম্মা জানেন না, না এমন ঈমানওয়ালা কথা বলবা না। ঈমানের পাওয়ার বাড়ায় দাও, ঈমানের পাওয়ার বাড়ায় দিবা। স্বামী যা বলবে তাই শুনবা, স্বামী যা খাওয়াবে তাই খাইবা, স্বামী যা দিবে তাই পড়বা। ঈমান নিয়া আল্লাহর বেশি বেশি ইবাদত করবা, আমার আল্লাহ জান্নাতের পোশাক পরায় দেবেন। বলেন ঠিক কিনা? নবীজি বলেন, এমন জান্নাত
জান্নাতের পোশাক পরাইয়া দেবে। শোনো না, 70টা পাটওয়ালা থাকবে শাড়ি। কি শাড়ি? এত আলোকময়, এত রশ্মি। ওই শাড়িটার আসল যদি দুনিয়ার ভিতরে ঝাড়া দেওয়া হতো, দুনিয়ায় অন্ধকার থাকতো না, কিয়ামত পর্যন্ত আলো হয়ে যেত। এমন সুন্দর আল্লাহ শাড়ি দান করবে। এটা না শুকরিয়া করার দ্বারা, না শুকুর গুজার করার দ্বারা। ও বর্দানিশি আম্মা জান, এই মাইকের আওয়াজ কমতেছে কে? আমি বাইরে লাইতেছি। হ্যাঁ, ব্যাটারি আছে? কই মেরেছে? আমার কষ্ট হলে আমি বুঝি। হা ও আম্মা জানেরা, একটু খেয়াল করেন রে আম্মা জানেরা। ওই জান্নাতের ভিতর আল্লাহ এত সুন্দর আপনারে বানাবেন। নবী বলেন, যত হুর আল্লাহ বানাবেন, সব হুরের নেতার রানী বানাবেন। নিজের বিবি স্ত্রীকে আল্লাহ বানায় দেবেন। কত সুন্দর, কত থাকবে খাদেমা। জান্নাতি আপনার স্বামী যখন জান্নাতে যাবে, প্রথম দরওয়াজায় যাইয়া দাঁড়াইয়া নারী দেখেই পাগল হয়ে যাবে। মনে করবেন আপনি, কয় না না, এরা বলবে আমরা দারোয়ান। এক এক করতে 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 এরপরে আপনার কাছে যাওয়া লাগবে। এত সুন্দর করে আল্লাহ বানাবেন। নবীজি জানা দেন, চামড়া, এই চামড়ার ভিতর দিয়া গোশত দেখা যাবে, এই গোশতের ভিতর দিয়া হাড্ডি দেখা যাবে, হাড্ডির ভিতর দিয়া এমনি ভাবে ভিতরের মগজ দেখা যাবে। ও যুবক ভাই আমার, তোমার বিবিটাকে তুমি জাহান্নামী বানায় দিও না, তুমিও জাহান্নামী হইও না। উভয় মিলে জান্নাতে যাওয়ার চেষ্টা করো ভাই আমার। একটু খেয়াল করেন বাবাজি, শুনো, ইমানের পাওয়ার কেমন থাকা দরকার আমাদের। আল্লাহ যেটা বলছে এটা মানার জন্য আমার জীবন চলে যাবে, এরপরে আমি ফিস্তান দিব না, এমন ইমান হওয়া দরকার। ইদানিন কয় দুনিয়ার আমাদের ইমান হলো আল্লাহর হুকুম দরকার নাই, আমার সম্পদের দরকার আছে না নাই? সম্পদ আগে, কয় জান বাঁচানো কি ওরে ডাহাইটা কই পাইলি? এই জান বাঁচানো খরচ পাইলি কই? তোর বাড়ির অভাব নাই, ঘরের অভাব নাই, জায়গা জমির অভাব নাই, কামলা দিলে 500 টাকা পাস। তোরে কে বলেছে হারামের খাতায় নাম লেখাইতে? কথা কয় না, বলেন ঠিক কিনা? বাবাজি, আল্লাহর বান্দারা, নাম্বার 1 মুসলমান পরিপূর্ণ এমন হওয়া, আত্মসমর্পণকারী হওয়া। 2 নম্বর মুমিন ও মুমিনা হওয়া। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। 3 নম্বরে এমন অনুগত হওয়া। কেমন অনুগত? ফাসসালিহাতু কানিতাত। নারীদের বেলায় আল্লাহ জানায় দেয়, সতী সাধ্বী আমার প্যারা বান্দি তারা, স্বামীর অনুগতশীল যারা। সুবহানাল্লাহ খান। কেমন অনুগত হওয়া দরকার? পূর্ণাঙ্গ আল্লাহর অনুগত হওয়া, নবীজির অনুগত হওয়া। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত। 4 নম্বর সত্যবাদী হওয়া, সত্যবাদী নারী, সত্যবাদী পুরুষ হওয়া। হাল জামানায় মিথ্যার হার একেবারে বেড়ে গিয়েছে। সংসদে মিথ্যা কথা কয়, এমপি সাহেব মিথ্যা কথা কয়, চেয়ারম্যান সাহেব মিথ্যা কথা কয়, মেম্বার সাহেব মিথ্যা কথা কয়, গ্রাম চৌকিদারটাও মিথ্যা কথা কয়। শুধু চাই না, যদি সরকার থেকে কোনো সম্পদ আসে সঙ্গে সঙ্গে মিথ্যার ছল বলে চুরিও করে রেখা ফেলায়। খায় না? হ্যাঁ, সত্যবাদী কত দাম। আল্লাহ বলেন, দুনিয়ায় যারা সত্য বলেন, ও নারীরা, ও পুরুষেরা, আল্লাহ বলে ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন, 1 নম্বর তোমাদের আমল সংশোধন করে দেব। সত্য কথা যে বান্দা বলবে, আমল
ভুল কেমন সংশোধন হয়ে যাবে রে বান্দারা? কয় তোমার সত্য কথা বলার দ্বারা ও বান্দা বেঈমানা ছিল, সত্য কথা বললা, আমার আল্লাহ এক, তওবা কইরা নিলা, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ জানায়া দেয় আমলকে সংশোধন করে দেব। কয় শোনো না, কয় কেমনা? কয় জীবনভর যত গুনাহ করেছো ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যত গুনাহ করছো সব গুনাহকে আল্লাহ নেকিতে রূপান্তরিত করে দিবে। এই জন্য বাবাজি আল্লাহর বান্দারা ঠান্ডার ভিতরে অনেক সময় পার হয়ে গেল, সামনে আগায়া মোনাজাত দিয়ে দেব ইনশাআল্লাহ। ও বাবাজি আল্লাহর বান্দারা, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, আল্লাহ জানায়া দেয় সবরকারী পুরুষ, সবরকারী নারী। হাল জামানার সবরের অবস্থা বড় বেহাল। স্বামী গালি দেয় বিবির এমুকের বাচ্চা কইয়া, বিবিও গালি দেয় এমুকের বাচ্চা কইয়া। কথা বল না কেন? এক বন্ধু আর এক বন্ধুরে গালি দেয় অমুকের বাচ্চা বইলা, আর এক বন্ধু আর এক বন্ধুরে গালি দেয় অমুকের বাচ্চা বইলা। অথচ কি বন্ধু, অথচ কি, অথচ কি গতকাল পরশুদিন আমার মাহফিল কুমিল্লা মুরাদনগর, ওখান থেকে মাহফিল করে আসার পথে গৌরীপুর যখন পাস হচ্ছি পকেট রোড দিয়ে, হঠাৎ করে দেখি রাত তখন বাজে প্রায় 2টা অবধি, একটা যুবক চিক শুরু করে দিছে। আমি ড্রাইভারও করলাম একটু থাম, কারণ একটু হক কথা বলি তো, মারামারি লাগলেও পথে আর ঘাট নাই, ঠেকাইয়ে দিই, যা চেষ্টা করি। গায়ে ভাই ছোট হইলে কি হয়েছে, গাড়ি দামক দিলে মোটামুটি বোঝা যায় যে না এটা কেডা, কিছু বোঝে তো। দাঁড়াইছি, সাথে 4-5 বন্ধু হারে ইয়া দিতেছে, সান্ত্বনা দিতেছে। তা আমি জানার জন্য খুব আগ্রহ প্রকাশ করলাম। আর ওরা আবার হেডারে 4-5-6-7 জনে লইয়া মনে হয় যেন ওর মায় মরছে না আর বাপ মরছে, কথা বোঝেন নাই, মনে হয় যেন মা বাপ কেউ মরছে। হা করে চিকপাক শুরু করে দিছে আমারে। আমি গ্লাস নামাই দিছি, আর একজনে হাস্য দিয়া মুখটাই দিকে না। আমি বক্তা মানুষ তো বোঝে, এত রাইতে রাস্তায় বক্তা আর পুলিশ আর কুত্তা ছাড়া ধায় কেডা, কথা বোঝেন নাই, তো বুঝে যে এটা বক্তা মানুষ। তো আমারে হাস্য দিয়া কয় হুজুর ওর বন্ধু বিদেশ গেছে। বন্ধু কথা কান নাকা, বন্ধু বিদেশ গেছে। এই বন্ধু আর বন্ধু একজন আর একজনারে মারতে দ্বিধাবোধ, কথা কান না কেন, মারতে দ্বিধাবোধ করে না। আল্লাহ বলে দুনিয়ার বান্দারা ওয়াসাবিরিনা ওয়াসাবিরাত, ও যুবক ভাই একজনে মারছে না, তুই তো থাম, আল্লাহ আরে মাইরে দিব, কথা কেনা। হ্যাঁ ইস তুই আমার 1 আধা মারছ, তোরে আমি 14 আধা মারবো, তোর 14 গোষ্ঠীরে মারবো। হ্যাঁ অথচ আল্লাহ কয় না, আমার গোলাম যারা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জমিনে চলে দম্ভ করে তো নাই, মূর্খ অন্যায় করে কেউ গালি দিলে ওর জন্য দোয়া করে দেয় আর আমার গোলাম, সুবহানাল্লাহ। আর যুবকরা কয় তুই আমারে মারলি, তোর আমি দেখাই দিব। কিসের বন্ধু? কার বন্ধুর 14 গোষ্ঠী। আল্লাহ বলেন সবর কর, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ জানাই গোলাম সবর কইরা দেখ আমি আল্লাহ তোর সাথে ছিলাম, সুবহানাল্লাহ। শুধু কয় ইন্নাল্লাহা মা'না। এই জন্য বাবাজি আল্লাহর বান্দারা কয় বট